নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আছি কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজে, যেখানে মায়াপুরের রথের মেলা হচ্ছে। তো চলে এসেছি, আর এই দেখো সেই রথটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এটা স্টিয়ারিং, মানে এটা গাড়ি লাগানো আছে রথটা। আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের প্রথম, যেটা হচ্ছে তোমার এই রথের মেলা হচ্ছে, আবার ইসকন। আর এটা হচ্ছে মূল মানে মাসির বাড়ি যেটা করেছে, এটা হচ্ছে 10 দিন ব্যাপী চলবে। আর এখন আমরা ভেতরে ঢুকছি, এখানে লেখা আছে দেখো রথযাত্রা মহা উৎসব বলে লেখা আছে। আর এখন আমরা ভেতরের দিকে যাই, আর এখান থেকে দেখো কত মানুষজন এসছে এই মায়াপুরের যে জগন্নাথ বলরাম সুভদ্রা, মানে মায়াপুর না, নরসিংহতলার এটা ঠাকুর, সেটা দেখতে। আর দুই সাইডে স্টলও বসেছে। তোমাদের মূল এবারটা দেখাবো একদম সুন্দরভাবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে। আর আজকে ছিল হচ্ছে মানে সাজিয়েছিল একটু অন্য রকম করে, তোমাদের দেখাচ্ছি। এইরকম কষ্ট করে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই। আর এটা নিয়মিত পুজো হয় এখানে, প্রত্যেক দিন পুজো হচ্ছে। আর আমরা প্রত্যেক দিন আসছি আর তোমাদের দেখাচ্ছি, মানে এত সুন্দর লাগছে। আর এখানে নাম কীর্তনও হচ্ছে, যে বাইরে থেকে দেখতে পাচ্ছ। মন্দিরটা একদম ছোটোর মধ্যে খুব সুন্দর করেছে। এখানে মেলাও বসেছে, একবার তোমরা দেখে নাও। খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগলো। আর এই রথটা দেখতে বিভিন্ন জায়গার মানুষ আসছে, কেননা এই বছর প্রথম বললে একটুখানি মেলাটা কম, মানে লোকজন কম, কিন্তু পরের বছর এনাদের মুখেই শোনা গেল যে ভালো হবে। এখানে দেখো বইয়ের স্টল, গীতা বিক্রি করছে, তারপরে হচ্ছে ভাগবত, তারপরে হচ্ছে কাঠের মালা, এগুলো তৈরি করছে। আর ভিতরে সব লোক সব ছবি তুলছে, এমনকি এখানে সে কেন এসছে, কিসের জন্য এসছে, সেগুলো আলোচনা করা হচ্ছে। এবারটা এখান থেকে বেরিয়ে ওই সাইডে হচ্ছে এক জায়গায় মহাপ্রসাদ বিতরণ করছে। দেখো মহাপ্রসাদ বিতরণ করছে, 100 টাকা করে হচ্ছে মানে খুঁড়ি বিক্রি করা হচ্ছিলো, এখানে মহাপ্রসাদ বিক্রি হচ্ছিলো। আর এখানে নাম কীর্তন হচ্ছিল একটা টিজে, বিভিন্ন সমস্ত কিছু বসেছে, ফুচকা স্টল থেকে এখানে হোমযজ্ঞ হচ্ছে, পুরো সমস্ত। আপনারা যদি পারেন একবার আসেন এই নদীয়ার মেলা। এখানে বিশেষিত একটা স্টল বসেছে, সেটা হচ্ছে মাটির পুতুল, যেগুলোর দাম অনেক কম ছিল, মাত্র 50 টাকা, 60 টাকা, 70 টাকা। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।